এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে নিলেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি হিকমত চাই। আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করলেন। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাদশার গোলাম ছিলেন, যেই বাদশার কাছে থাকতেন, একদিন বাদশাহ হযরতে লুকমানকে বলতেছেন, লুকমান তোমাকে তো আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, তাহলে তুমি আজকে তোমাকে একটা ছাগল দিলাম, এই ছাগলটা জবাই করে এই ছাগলের যেই ভালো অংশটা এটা আমার জন্য নিয়ে আসো, আমি খাবো। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাগলের দুইটা জিনিস নিয়ে আসছে। একটা হলো ছাগলের জিহ্বা নিয়ে আসছে, আর একটা হলো ওই ছাগলের যে দিলটা আছে, কলবটা, ওইটা নিয়ে আসছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাদশাকে বলতেছে, ও মালিক, এই ছাগলের মধ্যে এই দুইটা জিনিসই ভালো, তার জিহ্বা এবং তার কলবটা ভালো, আপনি এই দুইটা জিনিস খান। এবার ওই বাদশাহ আবার লুকমানকে বললেন, ও লুকমান, তোমাকে আমি আবার আরেকটা ছাগল দিলাম, এই ছাগলের মধ্যে এই ছাগলটা জবাই করিয়া এই ছাগলের যেই খারাপ অংশটা এটা নিয়ে আসো, যাতে আমি এটা থেকে সচেতন থাকি, এটা যেন আমি না খাই। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল নিয়ে গেছে জবাই করার জন্য। ছাগল জবাই করলেন। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাগল জবাই করার পর ওই ছাগল থেকে দুইটা জিনিস নিয়ে আসছে। এক নাম্বার ওই ছাগলের জিহ্বা নিয়ে আসছে, দুই নাম্বার ওই ছাগলের কলবটা নিয়ে আসছে। পড়েন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বললেন, ও বাদশাহ, এই নেন ছাগলের দুইটা জিনিস, এই দুইটা জিনিস আপনি খাবেন না, এই দুইটা জিনিস ছাগলের ভালো অংশ না। এবার বাদশাহ বলতেছেন, লুকমান, প্রথম তোমাকে ছাগল দিলাম জবাই করে ভালো অংশ আনার জন্য, তুমি ছাগলের সেই জিহ্বা এবং কলিজাটা নিয়ে আসলা। আবার তোমাকে আরেকটা ছাগল দিলাম ছাগলের পচা অংশগুলা নিয়ে আসার জন্য, যেইগুলো আমি যেন না খাই। ওই ছাগল থেকেও তুমি জিহ্বা এবং তুমি তার কলবটা নিয়ে আসলা। এ লুকমান, এটার মধ্যে পার্থক্য কি? এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বলতেছেন, ও বাদশাহ, আমি প্রথম যেই ছাগল দিয়েছিলেন ওই ছাগল থেকে আমি জিহ্বা এবং কলবটা নিয়ে আসছি। দ্বিতীয় যেই ছাগল দিয়েছিলেন ওই ছাগলের জিহ্বা এবং কলবটা নিয়ে আসছি। এর রহস্য হলো, যেই ছাগলের অথবা যেই মানুষের জিহ্বা এবং কলবটা ভালো, ওই মানুষের পুরা শরীরটাই ভালো। পড়েন সুবহানাল্লাহ। ও বাদশাহ, যেই মানুষের, যেই বান্দার জিহ্বা এবং কলবটা ভালো না, ওই মানুষের পুরা শরীরটাই ভালো না। ওর জিহ্বার কলবটা যদি ভালো না থাকে, তাহলে ওর পুরা শরীরটা ভালো না। কথা কোন ঠিক কিনা? এজন্যই বাজাররা আমাদের এক নাম্বার জিহ্বা পরিষ্কার রাখতে হবে, জবান ঠিক রাখতে হবে। দুই নাম্বার আমাদের কলব পরিষ্কার রাখতে হবে, কলবটা সুন্দর রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের পোশাক দেখে আমাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কে কালো, কে ধনী, কে গরিব, এদেরকে দেখে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ওই বান্দার অন্তর দেখেন, যার অন্তরটা ভালো, যার কলবটা ভালো, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেন, যেই অন্তরের মধ্যে আল্লাহ আছে
ওই অন্তরটা হলো পরিষ্কার। যেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নাই, ওই অন্তরটা পরিষ্কার না, ভালো না। কথা কোন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনগণ বলেন মানুষের অন্তরের মধ্যে দুইটা জিনিস একসাথে কখনো থাকতে পারেন না। দুইটা জিনিস মানুষের দিলের মধ্যে কখনো একসাথে বাস করতে পারে না। এক নাম্বার হলো যার দিলের মধ্যে আল্লাহ আছে, ওই দিলের মধ্যে কখনো গায়রুল্লাহ থাকতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহ নাই, ওই দিলের মধ্যে কখনো আল্লাহ থাকে না। কথা কোন ঠিক কিনা? যেই দিলের মধ্যে আল্লাহ আছে দেখবেন ওই দিলের মধ্যে দুনিয়া নাই, আর যেই দিলের মধ্যে দুনিয়া আছে ওই দিলের মধ্যে আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? যাদের দিলের মধ্যে দুনিয়া আছে এরা দুনিয়া নিয়েই ব্যস্ত, আর যাদের দিলের মধ্যে আল্লাহ আছে দেখবেন তারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। তারা দুনিয়ার টেনশন করে না, চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? এজন্য এই বাজানরা আমার, যেই অন্তরের মধ্যে আল্লাহ আছে ওই অন্তরটাই আল্লাহ তাআলা দেখবেন কার অন্তরের মধ্যে কি চলতেছে, কার অন্তর কি করতেছে, কার অন্তর কি ভাবনা করতেছে, সব কিছু একমাত্র আল্লাহ তাআলা জানেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। তুমি যদি আমি আল্লাহ তাআলাকে 10 জন মানুষ নিয়ে স্মরণ করো, আমি আসমানের মধ্যে 100 ফেরেশতা নিয়ে তোমাকে স্মরণ করব। আর তুমি যদি আমি আল্লাহকে মজমা বানাইয়া স্মরণ করো, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সমাবেশ করে তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বাজানরা আমার, আমাদের সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ ছাড়া উপায় নাই। যদি আল্লাহকে না পাওয়া যায়, যদি আল্লাহকে আমরা না পাই, তাহলে দুনিয়াও আমাদের বরবাদ, আখেরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যেই গুনাহ হইতেছে, যেই গুনাহের মধ্যে আমরা পড়ে গেছি, যেই জুলুমের মধ্যে আমরা পড়ে গেছি, যেই গুনাহের জামানার মধ্যে আমরা পড়ে গেছি, এই সময়ে আমাদের ঈমান রাখাটাও কঠিন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার, তুমি যদি ভালোভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তুমি যদি উত্তমভাবে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার কাছে ভালোভাবে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই। আসমান পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই। তুমি যদি ভালোভাবে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এজন্য এই বাজানরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, বাবুল গরের মধ্যে একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা। এমন সময় সমস্ত সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলতেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে এমন একজন বান্দা ছিল, এমন একজন নাফরমান বান্দা ছিল, যে কিনা 99টা খুন করেছে। 99টা খুন করার পর তার মনের মধ্যে অনুশোচনা আসছে যে আমাকে আমার আল্লাহ তাআলা মাফ করবে কিনা। এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। ওই বান্দাটা 99টা খুন করার পর মনের মধ্যে অনুশোচনা চলে আসছে। আহারে, 99টা খুন করে ফেললাম, কিভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াইব? আমার জীবনের মধ্যে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি,
আমার তো আল্লাহর সামনে এই গুনাহ নিয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই, কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? এই যুবকটা কান্নাকাটি করতেছে, টেনশন করতেছে, এতগুলা আমি খুন করে ফেললাম, কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? এবার ওই যুবকটা যেই এলাকার মধ্যে খুন করেছে, ওই এলাকা থেকে কিছু লোক বলতেছেন, ও নাফরমান বান্দা, আমাদের তাওরাতের একজন আলেম আছে যে কিনা আল্লাহ তাআলার কাছে যদি হাত পেতে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে ফেলেন। পড়েন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি 99টা খুন করে ফেলছ, তারপরেও কোনো সমস্যা নাই, তুমি ওই তাওরাতের আলেমের কাছে যাও, আর তাওরাতের আলেমকে গিয়া তোমার সমস্যার কথা বলো। আর এই তাওরাতের আলেম যদি তোমার এই সমস্যা নিয়া আল্লাহ তাআলার কাছে তোমার জন্য মাফ চাই, তাহলে আল্লাহ তাআলা মনে হয় তোমার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মহল্লার মানুষেরা পরামর্শ দিল, ওই তাওরাতের আলেমের কাছে যাও, ওই তাওরাতের আলেম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ কবুল করবেন। এবার ওই নাফরমান যুবকটা মাথার মধ্যে টেনশন নিয়ে ওই আলেমের কাছে গেছে, কিন্তু এলাকার মানুষ যেই আলেমের কাছে ওই বান্দাকে পাঠাইছে, ওই আলেম আল্লাহ তাআলা রহমান সম্পর্কে তার কোনো ধারণা নাই, আল্লাহ তাআলা যে রহিম এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, ধারণা নাই। এবার ওই নাফরমান যুবকটা ওই আলেমের কাছে গেছে, গিয়া বলতেছে, ও হুজুর, আমি তো 99টা খুন করেছি, এখন আমার অনুশোচনা হইতেছে, এই গুনাহের বোঝা পাহাড় নিয়া, এই গুনাহের পাহাড় নিয়া কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব? ওগো আলেম, কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইব? আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তাওরাতের আলেমের তো আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। এবার তাওরাতের আলেম বলতেছেন, এ নাফরমান যুবক, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করবে না, এই নাফরমান যুবক, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। পড়েন নাউজুবিল্লাহ। আলেমের কাছে গেছে যে আমাকে আল্লাহ তা আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, কিন্তু এই আলেম কি করলো যে আল্লাহ তো তোমারে মাফ করবো না। আসলে এই আলেমের আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণাই নাই। কথা কোন ঠিক কিনা? এইরকম সমাজের মধ্যে দেখবেন অনেক আলেমের বিস্তার, অনেক আলেম বের হয়েছে, অনেক আলেম বের হয়েছে, অথচ তাদের ভিতরে কিছু নাই, তারা ভালো আলেমদেরকে আলেমই তারা ভাবে না। কথা কোন ঠিক কিনা? তাদের ভিতরে কোনো জ্ঞান নাই, ধারণা নাই, কোরআন হাদিস নাই, তাফসিরের কোনো আইলেম তাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে ফতোয়া দেয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? নাই? আছে না? সমাজের মধ্যে অনেক আছে, এরকম আলেমের আবির্ভাব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এদের থেকে হেফাজত করুন। পড়েন আমিন। তো ওই আলেমের কাছে গেছে এই যুবক 99টা খুন কইরা। আলেম তাকে বললো যে আল্লাহ তোমারে মাফ করবো না, তুমি এখান থেকে চলে যাও, এই সমাজ থেকে চলে যাও। এবার নাফরমান যুবক বলতেছেন, যেই আলেমের কাছে আমি চলে আসলাম, যেই আলেমের কাছে আমি আসছি, এবার সেই যুবক বলতেছেন, যে আলেমের কাছে আমি আসছি, যেই আলেমের কাছে আমি আসছি, যেহেতু আলেম সমাধান দিতে পারলো না, তাহলে আমি গুনাহ যেহেতু করছি, তাহলে এই আলেমকেও আমি হত্যা করে ফেলবো, তাকে শেষ করে ফেলবো। তাহলে আমার খুনের সীমা হবে 100 খুন। আগে করছি 99টা, এখন যেহেতু এই আলেমের কাছে আসছি, আলেম সমাধান দিতে পারে না, তাহলে এরও আমি খুন করে ফেলবো। এবার এই নাফরমান বান্দা এই আলেমকেও ওইখানে হত্যা করে ফেললো, খুন করে ফেললো। এবার ওই নাফরমান যুবকের মধ্যে আবারও অনুশোচনা চলে আসছে, আরে আমি কি বড় অন্যায় করে ফেললাম, আরে কি বড় অন্যায় করে ফেললাম। যেই আলেমের কাছে আসছি সমাধানের জন্য, এই আলেম আমাকে সমাধান দিতে পারে না, এই আলেমকে হত্যা করে ফেলছি।
আমার তো 100টা খুন হয়ে গেছে। এবার ওই নাফরমান যুবক কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। ওই আলেমের মধ্যে অনুশোচনা চলে আসছে। এবার ওই যুবকটা কান্নাকাটি করতেছে। পিছন দিক থেকে কিছু মুসল্লি আইসা বলতেছে, ও নাফরমান বান্দা, আমাদের আরেক মহল্লার মধ্যে একজন আলেম আছে যে কিনা আল্লাহ সম্পর্কে তার ভালো ধারণা আছে। তোমরা যদি তার কাছে তুমি যদি তার কাছে তোমার গুনাহের বর্ণনা উপস্থাপনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। এবার ওই নাফরমান যুবকটা ওই ভালো আলেমের কাছে গেছে, হক্কানি আলেমের কাছে গেছে, গিয়া বলতেছেন, হুজুর, আগে আমি 99টা খুন করছিলাম, তারপরে আমি একজন আলেমের কাছে গেছিলাম সমাধানের জন্য, সঠিক সমাধানের জন্য, কিন্তু আমাকে ওই আলেম সমাধান দিতে পারে নাই, তাই আমি ওই আলেমকেও হত্যা করে ফেলছি। ওগো হুজুর, এক পর্যায়ে আমার 100 খুন হয়ে গেছে। আল্লাহ তাআলা কি আমার এই খুনের বোঝাকে ক্ষমা করবে কিনা? এবার এই হক্কানি আলেম বলতেছেন, ও নাফরমান বান্দা, তুমি 100 খুন কেন, তুমি যদি 200 খুনও করো, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তবে শর্ত হলো তোমাকে 2টা শর্ত মানতে হবে। এই 2টা শর্ত তুমি যদি মানতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। আর এই 2টা শর্ত তুমি যদি না মানো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। এবার নাফরমান যুবক বলতেছেন, 100 খুন করেছি, যেহেতু আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, তাহলে আমি তাদের 2টা শর্ত মেনে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার এই আলেম বলতেছেন, ও নাফরমান বান্দা, 1 নাম্বার যেই শর্ত, 1 নাম্বার শর্ত হলো তুমি যেই এলাকায় থাইকা গুনাহ করেছো, তুমি এই এলাকা ছেড়ে অন্য এলাকার মধ্যে তোমাকে চলে যাইতে হবে। এবার নাফরমান বান্দা বলতেছেন, ও হুজুর, যেই মহল্লার মধ্যে বলেন না কেন, আমি ওই মহল্লার মধ্যে যাইতে রাজি আছি। এরপরে নাফরমান বান্দা বলতেছেন, হুজুর, আমি কোন মহল্লার মধ্যে যাব আপনি বইলা দেন। এবার সেই হুজুর বলতেছেন, ও নাফরমান বান্দা, আমাদের পাশের মহল্লার মধ্যে আল্লাহওয়ালা বান্দারা থাকে, যারা আল্লাহ তাআলার পাগল। তুমি সেই মহল্লার মধ্যে যাও এবং তাদের সাথে তুমি চলাফেরা করো, তাহলেই তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার এই নাফরমান যুবকটা ওই আলেমের কাছ থেকে এই ওয়াদা করে ভালো আলেমদের কাছে চলে যাবে। এজন্যই ওই নাফরমান বান্দাটা গুনাহযুক্ত মহল্লা ছেড়ে দিছে। এবার যেই মহল্লার মধ্যে আল্লাহওয়ালারা থাকে, যেই মহল্লার মধ্যে হক্কানি আলেমরা থাকে, ওই মহল্লার মধ্যে এই নাফরমান যুবকটা যাওয়ার জন্য রওনা করে দিছে। কিছু দূর যাওয়ার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের জান কবজ করার জন্য চলে আসছে। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের জানটা কবজ করে ফেললেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার, যার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, তার মৃত্যুটা 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্ধারিত নির্দিষ্ট সময়ে তার মৃত্যুটা হয়ে যাবে। এবার এই নাফরমান বান্দা কিছু দূর যাওয়ার পর আজরাইল আইসা তার রূহটা কবজ করে ফেলেছে। এমনিতেই জান্নাত থেকে 2 দল ফেরেশতা জমিনের মধ্যে আসা শুরু করে দিয়েছে। একদল ফেরেশতা হলো জান্নাতি, আর একদল ফেরেশতা হলো জাহান্নামী। জাহান্নামী ফেরেশতা আইসা বলতেছে, জান্নাতি ফেরেশতা, এই যুবকের রূহটা আমাদের কাছে দিয়া দাও।
এই যুবক 100 খুন করেছে, এখনো তওবা করে নাই, এর রূহটা আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এবার জান্নাতি ফেরেশতা বলতেছেন, ও জাহান্নামী ফেরেশতা, এর রূহটা আমাদের কাছে দিয়ে দাও। এই বান্দাটা তওবা করার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে যাইতেছে, তার মানে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, তার রূহটা আমাদের কাছে দিয়া দাও, আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলতেছে, রূহটা আমাদের কাছে দিয়ে দাও। জাহান্নামীরা বলতেছে, এ জান্নাতি ফেরেশতা, এখনো তওবা করে নাই, এর রূহটা আমাদের কাছে দিয়ে দাও। এইভাবে দুই দল ফেরেশতা ঝগড়া শুরু করে দিছে। এবার দুই দল ফেরেশতা সিদ্ধান্ত নিল, আমরা আল্লাহ তাআলার কাছে যাব এবং আল্লাহ তাআলা যে সমাধান দিবেন আমরা সেই সমাধান গ্রহণ করব। পড়েন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা সূরা। আল্লাহকে গিয়ে বলতেছেন, আল্লাহ এই বান্দা তো এখনো তওবা করে নাই, জাহান্নামী ফেরেশতা বলতেছে, তো এর দিয়া দেন, আমরা জাহান্নামে নিয়ে যাই। জান্নাতি ফেরেশতা বলতেছেন যে না আল্লাহ, এত তওবা করার জন্য বের হইছে খালেস নিয়তে, তাহলে সে যেহেতু তওবা করা একটা ভালো কাজ, এজন্য তার রূহটা দিয়ে দেন, জান্নাতে নিয়ে যায়। তো এবার আল্লাহ বলতেছেন, দাঁড়াও, তোমাদের যেহেতু দুই ফেরেশতার কথার মধ্যে যুক্তি আছে, তাহলে তোমার সমাধান হলো এই বান্দাটা যেই জায়গার মধ্যে মারা গেছে এই জায়গা থেকে তোমরা মাপা শুরু করো। যে জায়গায় মারা গেছে এই জায়গা থেকে তার গুনাহযুক্ত যেই মহল্লা আছে এখান থেকে কতটা দূরত্ব, এবং যেই ভালো আলেমদের কাছে যেই মহল্লার মধ্যে যাইতে চাইতেছে এটা কতটা দূরত্ব, যেই জায়গাটা কাছে হবে সেটাই তাদের দলভুক্ত উপযুক্ত হবে। পড়েন সুবহানাল্লাহ। যদি জান্নাতীদের যেই তাদের সীমাটা আছে, যদি তাদের সীমাটার মধ্যে কাছে হয় তে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আর যদি দূরত্বটা যদি কম হয় জাহান্নামীদের, তে জাহান্নামীরা এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। তো দুই দল ফেরেশতা মাপা শুরু করে দিছে। মাপা শেষ করার পর এবার দুই দল ফেরেশতা আবার আল্লাহর কাছে আসছে। আয়েশা বলতেছেন, আল্লাহ আমরা তো মাপ দিয়া ফেলাইছি। আল্লাহ বলতেছেন, কি মাপ দিলাম? বলে যে আল্লাহ, এই বান্দাটা যে জায়গা থেকে মারা গেছে এখান থেকে তার নিজ মহল্লা বেশি দূরত্ব, আর সবথেকে কাছে হইল যেই মহল্লার মধ্যে সে যাইতে চাইতেছে আল্লাহ ওয়ালাদের মজলিসে, এটা কম দূরত্ব। আল্লাহ বলেন, কতটুকু দূরত্ব? আল্লাহ এবার ফেরেশতা বলতেছেন, আল্লাহ 1 বিঘা, মাত্র 1 হাত দূরত্ব। আল্লাহ বলেন যে ফেরেশতা সাক্ষী রাখো, এই বান্দা যেহেতু আমার তওবার জন্য, গুনাহ মাফের জন্য ভালো মজলিসে যাইতে চাইতেছিল, আর যেহেতু 1 হাত দূরত্ব, তোমরা জেনে রাখো এই 1 হাত কম দূরত্বের কারণে আমি আল্লাহ তাআলা তার 100 খুনের আসামিকে মাফ করিয়া জান্নাতি বান্দা বানাইয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তো এই জন্যই বাজান, আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করতে পারেন যদি আমরা চাওয়ার মতন চাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চেহারা দেখি না, কে সুন্দর কে কালো এটা দেখি না, কে গরিব কে ধনী এটা আমি আল্লাহ তাআলা দেখি না। আমি আল্লাহ তাআলা ওই বান্দার তাআলা দেখি কার কলবটা কতটা পরিষ্কার। যদি আমার আপনার কলবটা পরিষ্কার হয় তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন 3 জন বান্দা আছে, আল্লাহ তাআলা ওই 3 জন বান্দাকে কবুল করেছেন, ভালোবেসেছেন, যাদের চেহারাটা অনেক কালো। পৃথিবীর মধ্যে এমন 3 জন বান্দা আছে যারা দেখতে ভালো না, চেহারাটা তাদের কালো, তারপরেও আমার আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানিত করেছেন, তাদেরকে ভালোবেসেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ।
তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, এক নাম্বার যেই বান্দা যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে তার নাম হলো হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন। লুকমানকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন, যার ফলে আল্লাহ তাআলা এই লুকমানকে কোরআনুল কারীমের মধ্যে জায়গা দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালো বান্দা, দেখতে ভালো ছিল না, চেহারাটা কালো, এত ধনী ব্যক্তি ছিল না। তারপরে আল্লাহ তাআলা এই লুকমানকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার, ও বান্দা লুকমান, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা জিনিস দিলাম, এখান থেকে তোমার যেই জিনিসটা পছন্দ এটা তুমি গ্রহণ করো। আল্লাহ বলেন, লুকমান ওয়াল হিকমা ওয়ান নবুওয়া, আমি তোমাকে হিকমত নবুয়ত উপহার দিলাম, এখান থেকে তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করো। এ বাবা দেখেন না, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো লোভী বান্দা ছিল না, আমাদের মতন লোভী ছিল না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন তিনি নবুয়ত তিনি আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিতেন, কিন্তু না না না, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি আপনার নবুয়ত চাই না, আমি আপনার নবুয়ত চাই না, আমি আপনার কাছ থেকে হিকমতটা চাই। পড়েন সুবহানাল্লাহ। লুকমানকে দুইটা জিনিস আল্লাহ উপহার দিয়েছে।